হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম। এখন বাজছে বিকেল 6টা। আজ ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করলাম, সকাল থেকে স্টার্ট করলাম না, কারণ সকাল থেকে আমার একটু শরীরটা খারাপ ছিল। এবং আমি রেডি হয়ে গেছি, কারণ সামনে গাজন উপলক্ষে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে শিব মন্দির সেটা দেখাবো, কিন্তু দেখানো হয়নি। তো চলো আজকে দেখাবো তোমাদেরকে। সেই জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি এবং যাওয়া যাক। A few moments later. এটা হলো আমাদের ধর্মরাজের মন্দির। তো আমরা এখন ধর্মরাজের মন্দিরটা পেরিয়ে চলে এলাম। আর এর সামনে হচ্ছে আমাদের শিব মন্দির। এখানে পুরো প্যান্ডেল তৈরি হয়ে গেছে, মেলা বসে একটা ছোটোখাটো, এবং লাইট দিয়ে দিয়েছে পুরো পুলে পুলে, পুরো লাইট হয়ে গেছে। আজ হচ্ছে শনিবার, কাল রবিবার, পরশু দিন গাজন, এবং অর্থাৎ সোমবারে দিন গাজন এবং মঙ্গলবারে হচ্ছে রাত গাজন। এই রাত গাজনের সময় আমরা এই ধর্মরাজের মন্দিরের এখানে এসে বসে থাকি সারা রাত ধরে। এই পুরো জায়গাটা লাইট দিয়ে দিয়েছে, এখন লাইটগুলো জ্বালানো হয়নি। চলো, আমি হাঁটতে হাঁটতে শিব মন্দিরের কাছে চলে এসেছি, এবং মা এবং পাড়ায় কয়েকটা কাকিমা ঠাকুমারা বিকেলবেলায় হাঁটতে যায়, ঘুরে চলে এসেছে, দেখতে পেয়ে গেছি। এখানে সমস্ত ঢাকিরা বসে আছে। এখন সকাল সন্ধ্যা একবার পাড়ায় পাড়ায় সবাই ঢাক বাজিয়ে নিয়ে যায়। তো এইদিকে একটু ঘুরতে এসেছিলাম, এর মধ্যে লাইট দিয়ে দিয়েছে। এখানে যে সমস্ত লাইট করেছে এর থেকেও বেশি পুরোটাই লাইট দেয়, এখনও সময় আছে বলে পুরোটাই দেয়নি। এখানে পুরো মন্দিরটা চেন লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে। তো আমি এখানে এখন বসে রয়েছি, একটু পরে যাব মায়েদের সাথে একবারে। এবং একটা ঢাক, মানে কতগুলো ঢাক একসাথে বেজে বেজে আসছে। এই ঢাকগুলো পুরো সারা বড়জোড়া ঘুরে বেড়ায়। কালকে আমাদের বাড়ির সামনে দিয়েও পেরিয়েছে। তো এই গাজনের সময় প্রচুর ঢাক আসে, প্রায় 200-300টা ঢাক আসে প্রত্যেক বছরই, আসছে এখনই।
চলো ফ্রেন্ডস, এবার অনেকটা দেরি হয়ে গেছে, একদম বাড়ি চলে যায়। আর আজকের মতো ডাক সমস্ত কিছু চলে গেল, লাইটগুলো দিয়ে দিয়েছে। আবার রাত্রেবেলা একবার আসবো, কারণ কাজ আছে এদিকে, তখন দেখবো আরেকবার। তো চলো এখন বাড়ি যাই।